আগামী 2 মাসের মধ্যে আমার বিয়ার ব্যবস্থা করতে হইব। 2 মাসের মধ্যে যদি আমার ঘরে বউ না দেখছি তাহলে কিন্তু কুত্তা পিছনে লাগাই দিব। আমার বাপের রাজা, আমার দাদার রাজা, আমি নিজে রাজা। তুই চিনোস না আমারে, তোর বাপের চিনে আমার। ঠিক আছে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বরাবর মতো নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন শর্ট প্ল্যাটফর্মে ভাইরাল হওয়া নাটকের অসংখ্য ডায়লগ, যেগুলো শোনার পর আপনার রক্ত টকবক করে ফুটতে থাকবে। কইবেন না, আপনি খারাপ ব্যবহার করেন কি লিখে? ভাই দেখাইতে আসি না, তাদের কিছু আপনি দেখেন নাই। আমার কোয়া পিঠেই একলে পাগল বানাই গেলাম। তুই মানুষ জানো গাড়ি কি করছে? আপনি হয়তো জানেন আমি একটা সময় খুব খারাপ আছি। আমি যখন খারাপ আছিলাম তখন আপনার মতো এরকম জুয়েলের সকাল বিকাল আমি 2 বার ঠাপাইতাম। সো নাটকের ভাইরাল ডায়লগগুলো এক ভিডিওতে দেখতে চাইলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কারণ শেষের ডায়লগগুলো একটি থেকে একটি জোস। দেখো, পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে মানুষ। তাই মানুষের অন্য কোনো ভয়ঙ্কর কিছু দেখে ভয় পেতে নেই। সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যারা এই চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই সময় কম, শুরু করো। গাইস, ভিডিও শুরুতে রয়েছে ব্যাচেলার পয়েন্টের পাশা ভাইয়ের অ্যাটিটিউড মার্কা ভাইরাল ডায়লগ। কি হইছে তোরা শরমাইতাছস কা? শরমাইছ না কয়া ফালা, কারে খাইতে হইব কারে ধরতে হইব ক? পাশা ভাইয়ের ডায়লগ মানে ভাইরাল। তাছাড়া এই ডায়লগটি টিকটকে 2 লক্ষ ভিডিওতে ব্যবহার করা হয়েছে। আমার যদি 1 ঘন্টার লেগে ধরার বারান্দায় যাইতে হয়, আমি ওরে 1 বছর হাসপাতালের ফ্লোরে রাখবো। সো গাইস, এরপর রয়েছে মুশারফ করিমের পপুলার একটি ডায়লগ। গাইস, এরপর রয়েছে মুশারফ করিমের অস্থির ভাব মার্কা অ্যাটিটিউড ডায়লগ, যেটা শোনার পর শরীরের রক্ত গরম হয়ে যাবে। কইবেন না, আপনি খারাপ ব্যবহার করেন কি লিখে? ভাই দেখাইতে আসি না, তাদের কিছু আপনি দেখেন নাই। আমার কোয়া পিঠেই একলে পাগল বানাই গেলাম। তুই মানুষ জানো গাড়ি কি করছে? সো গাইস, এরপর রয়েছে মুশফিক আর ফারহানের অস্থির ভাব মার্কা অ্যাটিটিউড ডায়লগ। নেক্সট টাইম কোনো যোগাযোগ করব না সিকিউরিটি গার্ড। তো ফ্রেন্ডদেরকে বলে দিও ওই দিন ওই সিকিউরিটি গার্ড ছেলেটাই আসতো বাবার বউ। ডায়লগটি ছিল সিকিউরিটি গার্ড নাটকের। তাছাড়া মুশফিক আর ফারহানের ডায়লগগুলো একটি থেকে একটি জোস হয়। সো গাইস, এরপর রয়েছে মুশারফ করিমের রাজা মাস্তান নাটকের অস্থির ভাব মার্কা অ্যাটিটিউড ডায়লগ। আমার বাপের রাজা, আমার দাদার রাজা, আমি নিজে রাজা। তুই চিনোস না আমারে, তোর বাপের চিনে আমার। ঠিক আছে। গাইস, মুশারফ করিমের ডায়লগগুলো অ্যাটিটিউডে ভরপুর থাকে। তোর একটা খবর আছে, আমি পুলিশে খবর দেবো এখনই। দিস পুলিশে সাঁতার জানোস তুই? তো কি হয়েছে জানি নে। তোর পিড়ে পানিতে নামাবো। পরদিন পত্রিকায় নিউজ দিব, পানিতে ডুবে হোটেল ম্যানেজারের মৃত্যু। তুই করতে পারবি না, তোর পোলাপান করবো। গাইস, এরপর রয়েছে সোশ্যাল মিডিয়া শর্ট প্ল্যাটফর্মে রাতারাতি ভাইরাল হওয়া একটি ডায়লগ। आप यहाँ पे दिन भर काम करते रहते हैं तो आपका इन पैसों से गुजारा हो जाता है? नहीं दीदी, क्या आपका क्या मसला है? मेरे पास मसला नहीं है, तो मेरे पास तसला है। लेबर का काम करता हूँ। এই ডায়লগটি মূলত পাকিস্তানের একটি ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়, যা রাতারাতি ভাইরাল হয়ে যায়। लेबर का काम करता हूँ। तो इसमें मैं तसले का क्या करूँ? काम दिलवा दो। मैं क्या यहाँ पे काम देने आई हूँ? और हम यहाँ इंटरव्यू देने आए हैं। গাইজ, এরপর রয়েছে কিডনি নাটকের একটি হাস্যকর ডায়লগ, যা সোশ্যাল মিডিয়াতে রাতারাতি ভাইরাল হয়ে যায়। তুই কি লেগে আমার বউ? তোর মতো মায়ের বিয়া করলে 500 জন করুন, পরদিন সকালবেলা ঘুমের থেকে উঠে দেখো আমার কিডনি খুলে বেঁচে দিছিস। এটা তো আমার লাগেও তুই করতে পারিস, আমার কিডনিও তো তুই বেচে দিতে পারিস। তোর কিডনির প্রতি ন্যূনতম রুচিটাও আমার না, আর আমার তোর প্রতি ন্যূনতম রুচি। তাতে আমার কোনো আসে না। সাইডে যা। তাছাড়া কিডনি নাটকে আরো বেশ কয়েকটি ডায়লগ রয়েছে, যা একটি থেকে একটি জোস। আমরা কি করছস? তুই নেট পাস, শিক্ষিত, গাড়ি দেশ কে? তোর তো চুমা দিছি, তোর সুযোগ মতো পাইলে
সো গাইস, এরপর রয়েছে আমাদের পাবেল ভাইয়ের টিকটক কাঁপানো অ্যাটিটিউড মার্কা ভাইরাল ডায়লগ। তুমি আমার গার্লফ্রেন্ডের রিংটাও নিয়ে যাচ্ছ, তুমি বনানি যাবা না? তোমার খবর আছে বলে। বনে গেলে কি করবি মাদার? ডোন্ট টাচ মি জু। আমি কিন্তু আমার ড্যাডিকে কল দিব, তুমি আমার ড্যাডিকে চেনো না এখন। তো ড্যাডি আর তুই এক লগে কাকড় দিয়ে আইস, বিচি দিয়ে ধরাই দিবি, দে কল। গাইস, ডায়লগটি হোটেল রিল্যাক্স নাটকের একটি ডায়লগ। তাছাড়া এই নাটকে আরো বেশ কয়েকটি ভাইরাল ডায়লগ রয়েছে। আমি ঠুইকা ওরে ভয় দেয়া এটা চুমাতে দিই, জোর করে না তো ওরে ভয় দেয়া তোর এই জায়গায় জিনিসটা এরকম। এই লেডি কিস মি, নালে তোর বয়ফ্রেন্ডে কিল। গাইস, এরপর রয়েছে ব্যাচেলার পয়েন্টে বুরহান ভাইয়ের অস্থির অস্থির অ্যাটিটিউড ডায়লগ। আপনি হয়তো জানেন আমি একটা সময় খুব খারাপ আছিলাম। আমি যখন খারাপ আছিলাম তখন আপনার মতো এরকম জুয়েলের সকাল বিকাল আমি দুইবার ঠাপাইতাম। গাইস, বুরহান অন ফায়ার। বুরহান ভাইয়ের ডায়লগগুলো এক একটা অস্থির হয়। আগামী 2 মাসের মধ্যে আমার বিয়ার ব্যবস্থা করতে হইব। 2 মাসের মধ্যে যদি আমার ঘরে বউ না দেখছি তাহলে কিন্তু কুত্তা পিছনে লাগাই দিব। তো গাইস, এরপর রয়েছে পাশা ভাইয়ের অস্থির বাপ মার্কা অ্যাটিটিউড ডায়লগ। ওই লাবু, তুমি কোনোভাবেই আমার সিনিয়র না, তুমি আমার বয়সে অনেক ছোট। পলিটিক্স করে আজকা কমিশনার হয়ে গেছো, এর লেগে ভাই ভাই করে ডাকি। সাইডে যাবো। গাইস, পাশা ভাই ডায়লগ কিং। তার ডায়লগগুলো এক একটা মাথা নষ্ট করা ডায়লগ হয়। কিন্তু গুলি চালানোর আত্মা সবার থাকে না। আমারও পিস্তল আছে, আমি নিয়ে ঘুরি না, কারণ ওই জিনিস আমার কাছে থাকলে কেউই নিস্তার পাইব না। গাইস, এরপর রয়েছে মুশারফ কোয়েমের টিকটক কাঁপানো অ্যাটিটিউড ডায়লগ। আমার টার্গেট অন্য ধরনের বন্ধু, বুঝবা না তোমরা। আমি বড় হমুই মনে কর যে আজ থেকে তুই ধরে রাখ, বছর দশকের পরে তুই আমার দেখবি। কই দেখুন? দেখবি, দেখা হবে বিভিন্ন জায়গায়, তুই ডরে কথা কবি না। তাছাড়া মুশারফ কোয়েমে আরো একটি অস্থির বাপ মার্কা অ্যাটিটিউড ডায়লগ আছে। দুনিয়াদারিটা হইছে খালি একটা খাওয়া খাওয়ির খেলা, যে যারা খাইতে পারে। বুঝছো, তুমি কি প্লেয়ার না ফুটবল, এটা আগেই ডিসিশন নাও। ফুটবল হইলে খালি লাঠি খাবা, আর যদি প্লেয়ার হও খালি লাইট খাবো। সো আমাদের লিস্টের শেষ ডায়লগটি হচ্ছে পাবেল ভাইয়ের অস্থির বাপ মার্কা অ্যাটিটিউড ডায়লগ। বলে শুরু করছো ভালো, তুমি সব ছোটখাটো করতে কি করছো? মানুষ ছোট থেকে বড় হয় মামা। আপনার কথা চিন্তা করেন, আপনি কি আছিলেন আগে? 10 নম্বর পাশের হেল্পার আছিলেন, এখন আছেন কমিশনার। ডায়লগটি হচ্ছে ফিমেল 3 নাটকের। আর আপনারা কে কে ফিমেল 3 নাটকটি দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাই যাবেন। কাবিলা ভাই, আমি কিন্তু ফুটবল খুব ভালো খেলি। আমি যখন বললে মাঠে দৌড় দিই তখন কিন্তু আমার কেউ আটকাতে পারে না। কারণ ফুটবলটা তো আমি ফুটবল মনে করি না, আমি মনে করি যেটা মানুষের টেকা দিয়ে দৌড়, কেউ আটকাতে পারে না। তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। আর তোমার কাছে কার ডায়লগটি সবচেয়ে সেরা লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাই দিও।